আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা বিষয় ৩৩ আয়াত। কোরআনের মধ্য থেকে কিছু কিছু আয়াত, বিশিষ্ট বিশিষ্ট আয়াত একত্রিত করে সেই আয়াত একত্রিত করার নামকে ৩৩ আয়াত বলা হয়। এই ৩৩ আয়াতের উপকারিতা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পরম ভক্তি ও বিশ্বাসের সাথে ৩৩ আয়াত পাঠ করবে, আল্লাহ পাক তার সর্বরকম সৎ উদ্দেশ্য সফল করে দিবেন এবং সে পুরোপুরিভাবে আল্লাহর নিরাপত্তা ও আশ্রয়ের মধ্যে কাল যাপন করতে পারবে। সর্বদাই আল্লাহর রহমতের ধারা তার উপর বর্ষিত হতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে ৩৩ আয়াত পাঠ করলে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তার সর্বপ্রকার উদ্দেশ্য অত নেক হতে হবে। এই নেক উদ্দেশ্যে যদি সে ৩৩ আয়াত পাঠ করে তাহলে তার উদ্দেশ্য পূরণ হবে। এবং যদি কোনো একটা জায়গায় গিয়ে একাকী বিপদ হতে পারে, সেখানে যদি আয়াতুল কুরসি পড়ে, ইনশাআল্লাহ চোরের উপদ্রব, হিংস্র বাঘ জন্তু তার থেকে সে নিরাপদ থাকবে। ২ নম্বর হলো, যে ব্যক্তি প্রাতে সন্ধ্যায় আয়াতসমূহ পাঠ করবে, আল্লাহ তার রুজি রোজগার অধিক বরকত দান করবেন। আমরা যে রুজির জন্য দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করি, আমরা ফজরে নামাজ পড়ে যদি এই আয়াতুল কুরসিটা পাঠ করি, যদি এশার নামাজ বাদে এই আয়াতুল কুরসি এই ৩৩ আয়াতটা পাঠ করি, মাফ করবেন ৩৩ আয়াত পাঠ করি, আল্লাহ পাক আমাদের রুজি রোজগারের বরকত দান করবেন। সে সকলের নিকট মান সম্মান লাভ করবে, সে সকলে তাকে ইজ্জত করবে, শ্রদ্ধা করবে, মনোযোগের সাথে তার উপদেশ শ্রবণ করবে এবং তদ অনুযায়ী আমল করবে। যদি এই আয়াতুল কুরসি পাঠ করে, সে কোনো মানুষকে কোনো উপদেশ দিচ্ছে, উপদেশকারী বা যারা উপদেশ শুনছে তারা মনোযোগ সহকারে সে উপদেশ করবে এবং সেই মতো সে আমল করার জন্য আমলও করতে পারে। আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিয়েছে ৩৩ আয়াতে। যে ব্যক্তি ৩৩ আয়াত নিয়মিত পাঠ করবে, সে ব্যক্তি সকল প্রকার অত্যাচারী, গীবত, রটনাকারী, হিংসুক ও জালেমের জুলুম হইতে ইনশাআল্লাহ হেফাজত থাকবে। ৩৩ আয়াত পড়লে অত্যাচারী, গীবত, রটনাকারী, হিংসুক, জালেমের জুলুম হইতে ইনশাআল্লাহ হেফাজত থাকবে। এত বড় ফজিলত। রাতের বেলায় পাঠ করে ঘুমালে চোর ডাকাত উপদ্রব হইতে রক্ষা পাবে এবং মাল সম্পদ নিরাপদে থাকবে। ৪ নম্বর হলো, জিন পরি আক্রান্ত বান ও টোনাগ্রস্ত ব্যক্তি উক্ত ৩৩ আয়াতে তাবিজ লিখে পানিতে ভিজিয়ে সে পানি ১৩ দিন পর্যন্ত পান করলে এবং গোসলের পর কোমর পানিতে নেমে ১৩ দিন পর্যন্ত উক্ত তাবিজ ভেজানো পানি মাথা হতে সমস্ত শরীরে ঢেলে দিলে ইনশাআল্লাহ উক্ত রোগাক্রান্ত রোগীর রোগ মুক্ত হবে। এক তাবিজে ভালো না হলে উল্লেখিত নিয়মে ২, ৩, ৪, ৫ বা ৭টি তাবিজ ব্যবহার করতে হবে। জাদু, বান, টোনা, জিন, ভূত যদি আক্রান্ত হয়ে থাকে, কোনো মতে থাকে না, মানে সরাতে পারছে না কেউ, তাহলে লিখে ভিজিয়ে কোমর পর্যন্ত পানি বা হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে ওই যে ভিজানো পানি মাথায় ঢেলে দেবে। যদি একবার না হয় দুবার না হলে ৩ বার, ৪ বার, ৫ বার, ৭ বার পর্যন্ত তাবিজ ব্যবহার করলে ইনশাআল্লাহ সেই জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত রোগী সুস্থ হয়ে যাবে। ৩৩ আয়াত নিয়মিত পাঠ করলে পাঠকারী ব্যক্তির সকল নেক মকসুদ পূর্ণ হবে, নিরাপদে জীবনযাপন করতে পারবে, সর্বদা মহান আল্লাহর রহমতের মাঝে থাকবে এবং তাবিজ বানিয়ে ছোট ছেলে মেয়েদের গলায় বেঁধে দিলে ইনশাআল্লাহ তারা সর্বপ্রকার বালা মুসিবত হইতে হেফাজত থাকবে।
আল্লাহ পাক আমাদের এই 33 আয়াতকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।